ঠাম্মু, তোমার নাতির মুখে না রাজুদার সমালোচনা করা মানায় না। রাজার হালে রাজুদা তার বউ বাচ্চাকে নিয়ে বিদেশে থাকে, আর কিছুদিনের মধ্যেই দেশে ফিরে পৈতৃক বাড়ি বিক্রি করে কোটিপতিও হয়ে যাবে। আর তোমার নাতি কি করেছে ও এতদিনে? কি আছে ওর? বাবার দেওয়া এই বাড়ি আর লজ্জরে একটা ভাঙা স্কুটার, থাকার মধ্যে তো এই। বৌদি তুমি বড়দের মধ্যে একদম কথা বলবে না, মন দিয়ে পড়াশোনা করো। একটা ঠিকানা হাতে ধরে দিয়ে চলে গেল। কোথায় যাব, কিভাবে যাব তার কোনো চিন্তাই নেই। দাদা দাদা দেখুন না, এই ঠিকানাটায় কিভাবে যাব? ও আজকে ছাতাটাও আনেনি এত রোদ। দাদা দাঁড়ান না, বলছি এই ঠিকানাটায় কিভাবে যাব বলতে পারবেন? না না দিদি, জানি না। ভালো লাগে না, ছাতা আনিনি, রোদের মধ্যে কিভাবে যাব? আমি জানতাম এই লোকটার সাথে কাজ করা মানে বিপদে পড়া। এখন আমার পদে পদে বিপদ। এ তো অনেক দূর, এই দিক থেকে ওখানে কোনো বাস যায় না। বাস যায় না? না, আপনাকে কোনো ট্যাক্সি নিয়ে নিতে হবে ম্যাডাম। এই মরেছে, ট্যাক্সিতে যেতে হবে? যে লোককে তার নিজের বোনের বিক্রি করা গয়নার টাকায় হাত দিতে হয়, তার চাকরির টাকা হাত পেতে নিতে হয়, তাকে না কাপুরুষ বলে। হ্যাঁ হ্যাঁ, আমি অপদার্থ পিয়ালি, আমি আমার বাবার অপদার্থ ছেলে। কিন্তু কিন্তু ইরার গয়না বিক্রি করার টাকা নিয়ে আমি ভালো নেই পিয়ালি। ওর ওই একটাই গয়না ছিল, বাবার দেওয়া বিয়ের গয়না, আর ও সেটা আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য দিয়ে দিয়েছে। এই কথাটা ভেবে ভেবে আমার রাতে ঘুম হয় না পিয়ালি, আমার মাথা খারাপ হয়ে যায়। ইরাকে আমি ওই হাট যতক্ষণ না ফিরিয়ে দিতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে না। ইরাকে আমি ওই হাট ফিরিয়ে দেবই, দেখো তোমরা। শত কি কেস ম্যাডাম? আপনার দাদার মুখটা এরকম চুন, মানে এটা কি? আমি জানি না, আর আমি জানতেও চাই না। আমি আমার জিনিসটা পেলেই হলো। বাবলুদা আর আমি থাকতে আপনি যা চাইবেন তাই পাবেন ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম ম্যাডাম পুরো ব্যাপারটা গিভ অ্যান্ড টেক ম্যাডাম। আপনি যা চাইবেন আমাদের বলবেন, আর তার বদলে আমরা যা চাই আপনি দেবেন। কি? না মানে ওই আমার কয়েকটা খবর জানার দরকার ছিল। খবর? কি খবর? অ্যাকচুয়ালি আকাশ চাটুর্যে উনি কে, আর ওনার ব্যাপারে আপনি কি কি জানেন, আমার পুরো ডিটেলটা চাই। একটু ঝেড়ে কাশুন তো। কত হয়েছে? 180 টাকা হয়েছে। 180 টাকা? দুশোটা টাকা পড়ে আছে, 180 টাকা। এখন ট্যাক্সি ভাড়া দাও। নিন দাদা। ওই তো উনি। কি কি মেটেরিয়ালস ইউজ হয়েছে সেটার একটা লিস্ট আমাকে পাঠাবেন। স্যার। আর এত ডিলে কেন? আমার আরো ফার্স্ট চাই, ফার্স্ট। স্যার। সেকেন্ড বিল্ডিংয়ের কাজ এখনো হাত দিতে পারেনি।
স্যার ইয়েস হোয়াট? আপনি 2 আওয়ার্স লেট, 2 ঘন্টা। হ্যাঁ আসলে ওই ইউ ক্যান লিভ নাও। চলে যান, আমার কাজে বেশি লেট করলে চলবে না। আই হেট লেট কামার্স, ওকে? আপনার যাবে ফার্স্ট ডেতে, আপনি লেট, ইউ গেট লস্ট। কিন্তু স্যার বললাম যে আপনি আমার চোখের সামনে দিয়ে চলে যান। না মানে স্যার আপনি ভারী অদ্ভুত লোক তো। মানে কোথায় আসতে হবে, কি আসতে হবে এই জায়গাটার কথা না জানিয়ে আপনি বলে দিলেন এখানে আসতে হবে। তারপর আমি কিভাবে আসবো, কি করে আসবো এসব না দেখে নিজেই চলে এলেন একা একা। কতটা দূর, তারপর আবার এখানে এসে আমাকে মেজাজ দেখাচ্ছেন। এক্সকিউজ মি, আপনি আমার সাথে আসুন। এটা কি আপনার বাড়ি যে চাচাচ্ছেন? তাই আমি চেঁচাচ্ছি। চেঞ্জ ইউর অ্যাটিটিউড। আপনিও? আপনার মোবাইলটা না মিউজিয়ামে রাখার মতো, কল করলে তো পাওয়াই যায় না। আমি কাল রাতে আপনার ল্যান্ডলাইনে কল করেছিলাম আপনাকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য, বাট সাম স্টুপিড ওমেন ফোনটা রিসিভ করে কি ভুলভাল বকছিল। আমাকে ফোন না, হতেই পারে না, একদম মিথ্যে কথা বলবেন না। আমাদের ল্যান্ডলাইনে কোনো কাল ফোনই আসেনি। ফোন মিস ইরাবতী মিত্র, তুমি তো দেখছি বিদেশে গিয়ে পুরো উন্নতি করে ফেলেছো। থাক থাক, আর লজ্জা পেতে হবে না জামাই বাবু। সর্বনাশ, তার মানে কাল উনিই ফোন করেছিলেন? আমি কি তাহলে আপনাকে মিথ্যা কথা বলছি? না মানে স্যার কি হয়েছে, মানে ওই হয় না অনেক সময় গন্ডগোল হয়ে যায় তো, মানে ওই রং নাম্বারে ফোন লেগে যায়, ওরকমই কিছু বোধ কি হয়। লেট করে এসেছেন, দেন বসের মুখের উপর কথা বলছেন। শুনুন, এই আপনি না এখানে পা দেওয়ার পর থেকেই ধমক আরম্ভ করেছেন। এখন আবার আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছেন। সত্যি বাবা, আমাকে না বোকা ভাববেন না আপনি। আজকে সানডে, আপনার অফিস আওয়ার্সের মধ্যে এটা পড়ে না। তাও আমি আপনার সম্মান রাখতে 2 কিলোমিটার হেঁটে 180 টাকা ট্যাক্সি ভাড়া দিয়ে কী করে যে এসছি আমি নিজেই জানি। ওকে, দ্যাট ইজ ইউর পয়েন্ট। 180 টাকা ট্যাক্সি ফেয়ার, ওটা আপনার রিফান্ড চাই, তাই তো? তো রাখুন আর যান এখান থেকে। আপনার টাকা আপনি রাখুন। আর হ্যাঁ শুনুন, আমি যখন এখানে কাজ করতে এসেছি, কাজ করে তবেই যাব। এটাই তো আমি চেয়েছিলাম। ঠিক বলছেন, কাজটা করে তবেই যাবেন। আগে হ্যাঁ স্যার। কাজটা কিন্তু খুব সহজ নয় মিস ইরাবতী মিত্র। আপনার অ্যাসিস্ট্যান্ট হওয়ার থেকে তো বেশি কঠিন কাজ কিছু হবে না। মিস্টার নন্দী, ইয়েস স্যার। এদিকে আসুন। স্যার ইনি মিস ইরাবতী মিত্র, আমার অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনি ওনাকে পুরো সাইটটা ঘুরিয়ে দেখাবেন, সব বুঝিয়ে দেবেন। উনি কোন কাজের কি প্রোগ্রেস নোট করবেন এবং আমাকে রিপোর্ট করবেন। স্যার, একজন মহিলা কনস্ট্রাকশনের কাজ উনি কি পারবেন? সেটা ওনাকেই জিজ্ঞাসা করুন। আমি পারবো, আপনি চলুন। ওকে, প্লিজ কাম। হ্যাঁ এই হলো ওভার কনফিডেন্সের রেজাল্ট। একদিনে আপনার চাকরি করার শখ আমি মিটিয়ে দেব মিস ইরাবতী। আপনি যতই আনন্দ পান, আমিও হার মানব না মিস্টার আকাশ চ্যাটার্জি। স্যার, আজকে আমি ঠিক করেছি যতবার পড়ব ততবার উঠব। মানে আপনি যে আমাকে এই কাজে নিয়ে একদম ভুল করেননি, সেটা আমি প্রমাণ করে তবে ইরাবতী চুপ কথা